হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ডিজাইনার ব্লাউজ নিয়ে চলে এসেছি। আমার ব্লাউজটা হবে স্লিভলেস। তো আমার ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি। আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করছি। আমার এটা ফ্রন্ট সাইড হচ্ছে। ফ্রন্ট সাইড যেহেতু প্যাডেড হবে ব্লাউজ, তো আমি 4 ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি। তো আমি 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমাদের গলা হবে 3 ইঞ্চি গলার চওড়া, আর গলার লম্বা হবে 8.5 ইঞ্চি, মানে গলার ঝুলটা হবে আর কি 8.5 ইঞ্চি। আপনারা যার যা পছন্দ সেই অনুযায়ী ঝুল করতে পারেন। তো আমি গলার শেপটা পান শেপ দেবো। পান শেপের গলার ঝুল একটু ভালো হলেই, একটু বেশি হলেই ভালো দেখতে লাগে, শেপটা সুন্দরভাবে পরেও। তো এখানে আমি একটু ছড়ানো পান শেপ করে নিচ্ছি। দেখুন, এইবারে দেখুন আমার পান শেপটা একটু ছড়ানো হলো। তো আমি কাঁধের জন্য 2 ইঞ্চি নিয়ে নেব। আমি আর একটু ডিপ করে দিয়ে দিচ্ছি যাতে ক্যামেরায় স্পষ্ট বোঝা যায়। কাঁধের জন্য নিচ্ছি 2 ইঞ্চি, কারণ আমাদের কাঁধে থাকবে 1 ইঞ্চি। তো আমি আর্ম হোল নামিয়ে নিচ্ছি। আর্ম হোল নামালাম আমি 5.5 ইঞ্চিতে। এবারে আমি দাগটা মার্জিন টেনে নিলাম 5.5 ইঞ্চিতে, এবং আর্ম হোলের মার্জিনটাও টেনে নিচ্ছি। আমি আর্ম হোলে একটা শেপ দিয়ে দিলাম। এটা একটা রাফলি শেপ হলো, পরে ঠিকঠাক শেপ হবে কাটিং এবং স্টিচিংয়ের পর। তো আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5। আমি 10 ইঞ্চিতে দাগ দিলাম। 1/2 ইঞ্চি সবসময় বাড়িয়ে দাগ দিই সেলাইয়ের জন্য। আমাদের চেস্ট আছে 35 ইঞ্চি। তো 35 ইঞ্চি 1/4 হচ্ছে 8.75। আমি 8.75-এ মার্ক করছি। দেখুন, আমাদের আপার চেস্ট আছে 33। আমাদের আপার চেস্ট আছে 32। তো 32 1/4 হচ্ছে 8.5। 8.5 থেকে 8.75-এর পার্থক্য হচ্ছে 0.25। তো আমি এখানে হাফ ইঞ্চি নিচ্ছি, আর একটা দাগ দিচ্ছি। 1/2 ইঞ্চিতে আমাদের প্রিন্সেস কাটের কাটিংটা পড়বে 1/2 ইঞ্চি ডিফারেন্সে, আর 1.5 ইঞ্চি নিচ্ছি আমি এক্সট্রা। তো আমি দেখুন, যেহেতু চেস্ট আছে 35, তো 35 হচ্ছে 10 ভাগ 3.5 হচ্ছে। 3.5-এর সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি যোগ করে 4-এ আমি পয়েন্ট করছি। এটাই আমাদের অ্যাপেক্স পয়েন্ট। 1/2 ইঞ্চিটা আমি সেলাইয়ের জন্য নিলাম। অ্যাপেক্স পয়েন্টে যেহেতু 4 আছে, আমি কোমরের পোর্শনেও 4-এ মার্ক করলাম এবং সোজা একটা দাগ করে নিচ্ছি। এখানে আমি অ্যাপেক্স পয়েন্টের টেকনিকটা নেব। তো আমি 1/2 ইঞ্চি নিচ থেকে 1/2 ইঞ্চি দেখুন একটা মার্ক করে নিচ্ছি। 1/2 ইঞ্চি উঁচুতে মার্ক করে নিলাম। এখানে আমি দেখুন 1 ইঞ্চি ডান দিকে, 1 ইঞ্চি বাঁ দিকে দূরে একটা করে দাগ করে নিয়েছি আমাদের টেকনিকের জন্য।
তো টেকনি এখানে 2 ইঞ্চি ভাবে 2 ইঞ্চি কাটিং হবে আর 1 ইঞ্চি সেলাই হবে, অর্থাৎ 3 ইঞ্চি টেকনির জন্য নেওয়া হচ্ছে। এবারে আমি প্রিন্সেস কাটের দাগটা মিলিয়ে দিচ্ছি। দেখুন আমি সেপারটা ধরেছি, সেপারটা ধরে ঠিক 1/2 ইঞ্চি দূরত্বে আর একটা দাগ কেটে নিলাম। আমি যেহেতু 1/2 ইঞ্চি এখানে নিয়েছি আমাদের আপার চেস্টের মাপ অনুযায়ী, দেখুন পুরো 1/2 ইঞ্চি আছে। তো এইভাবে আমি এটা মার্ক করে নিলাম। আমি এটাকে মাঝখান থেকে কাটবো না, আমি শুধু চারদিকটা মানে আউটসাইডটা কেটে নেব। আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। আমাদের কোমর আছে 27 ইঞ্চি। 27 ইঞ্চি কোমর হলে 27-এর অর্ধেক হচ্ছে, আমি 28 করে কোমরটা নিয়ে নিয়েছি। তাহলে 7/4 হচ্ছে 7। 7-এর সঙ্গে 3 ইঞ্চি আমি টেকনির জন্য যোগ করছি 10 আর 1.5 ইঞ্চি এক্সট্রা, তাহলে 11.5। আমি 11.5-তে মার্জিন করে নিচ্ছি। এবারে আমি 1.5 ইঞ্চি গ্যাপে দেখুন মার্জিনটা করে নিচ্ছি। আমি ব্লাউজের ঝুলের দাগটা আর একবার ঠিক দেখে নিচ্ছি, নিচে মার্জিনটা টানা হয়নি, সেই জন্য আমি পুরো 14 ইঞ্চি করে দাগটা করে নিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি দেখুন ভেতরের টেকনিকটা কাটছি না, আমি ব্লাউজের চারদিকটা কেটে নিচ্ছি। বগলটাও রাফলি কেটেছি। এই আমাদের পিস, দেখুন গলাটা কতটা ছড়ানো আছে। এই গলার সঙ্গে আমি যে গলাটা করেছি তার অ্যাডজাস্ট করতে হবে। তবে এই গলাটা আরও ডিপ আছে, তো আমার গলাটা যতটাই ডিপ আছে ডিজাইনার ব্লাউজে, আমি ঠিক ততটা ডিপই করব ফেব্রিকের সঙ্গে, ততটা ডিপই আমি করব। তো আমি এবারে সাইড ভেতরের টেকনের পোর্শনটা কেটে নিচ্ছি। আমি এবারে পেছন পোর্শনটা কেটে নেব। আমি দেখুন কাটা অংশের দিক থেকেই নিচ্ছি, কাটা যে এক্সট্রাটা আছে সেইখান থেকেই আমি কাপড় ওয়েস্ট করছি না, সেখান থেকেই নিচ্ছি। আমি প্রথমে একটা মার্জিন টেনে নিচ্ছি আর সেখান থেকে আমি গলার জন্য 3.5 রাখছি। 3.5 না 3 ইঞ্চি আমার গলার জন্য আর 1/2 ইঞ্চি বোতাম ঘরের জন্য। তো আমি টোটাল 3.5 ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি এবং সেখানে আমি দাগ কেটে নিচ্ছি। আমাদের চেস্টের মাপ আছে 35, তো 35-এর 1/4 হচ্ছে 8.75। 8.75-এর সঙ্গে আমি 1 ইঞ্চি রাখছি টেকনের জন্য আর 2 ইঞ্চি রাখছি এক্সট্রা। 2 ইঞ্চি এই জন্যই এক্সট্রা, 1/2 ইঞ্চি আমাদের বোতাম ঘরের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তো দেখুন আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি, এটা আমাদের সাইডেরটা ব্লাউজের সাইড, আর আমি ওই কাটা দিকটায় গলাটা কাটবো, তাহলে আমাদের কাপড় ওয়েস্ট হবে না। আমি 1.5 ইঞ্চিতে আর একটা দাগ করে নিচ্ছি, যেটা আমাদের এক্সট্রা থাকে, সেখানে আমি একটা লাইন টেনে নিলাম।
এবারে আমি দেখুন আমার 2 ইঞ্চি কাঁধের জন্য নিয়ে নিয়েছি। সামনের পাটেও যেহেতু 2 ইঞ্চি আছে, পেছনের পাটেও 2 ইঞ্চি কাঁধের জন্য নিয়ে নিয়েছি। আমি এবারে ওপরের দাগটাও কেটে নেব 14 ইঞ্চিতে। 13 ইঞ্চি ঝুল, 14 ইঞ্চিতে আমি ওপরের দাগটা কেটে নিচ্ছি। আর 3.5 ইঞ্চিতে আমি গলাটা রাখছি। আর আমাদের পেছনে যেহেতু ডিজাইনটা হাতে আমরা স্লিপস করব না, তো হাতের ডিজাইনটা আমি পেছনে বসাবো। তো হাতের ডিজাইন যতটুকু আছে ঠিক ততটুকুই আমাদের পেছন পোর্শন থাকবে, মানে পিঠটা থাকবে আর কি। তো দেখুন এখানে আমি একটা ছড়ানো গোল করে নিচ্ছি, ডিপ ছড়ানো গোল। এই যে এই জড়িটা আমি পেছনে বসাবো। তো এই জড়িটা যতটা চওড়া আছে আমার পেছনে ঠিক ততটাই চওড়া হবে। দেখুন এটা আছে 0.75। তো 0.75 না, আমি আর একটু বেশি রাখবো, আমি 1 ইঞ্চি রাখবো, 1.25 রাখবো। আমি 1 ইঞ্চিও না, 1.25 রাখবো। তো সেই অনুযায়ী আমি পিঠের লেন্থ কেটে নিয়েছি। এবার দেখুন আমি রাউন্ড শেপ করে দিচ্ছি, একটু ছড়ানো রাউন্ড হবে। দেখুন কতটা বেরিয়ে গেছে, 1/2 ইঞ্চি বেরিয়ে গেছে, ভেতর দিকে ঢুকে গেছে 1/2 ইঞ্চি। আমি কাঁধের জন্য 2 ইঞ্চি রাখছি, বগল রাখছি 5.5। আমি বগলের শেপ ফেলে নিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন আমার পেছন পোর্শন কাটা রেডি হয়ে গেছে। তো আমি সামনের গলাটা আগে সেট করে নেব, তারপর আমি মেন ফেব্রিক থেকে এগুলো আলাদা করে কাটবো। এই যে হাতের এই অংশটা আমাদের পেছনে থাকবে, ঠিক এই নিচটা এইভাবে সেট হবে হাতের পেছনের অংশটা। এই যে আমাদের মেন ফেব্রিক। তো দেখুন গলাটা যেহেতু চওড়া আছে, গলাটা আমি কিভাবে সেট করে নিচ্ছি। দেখুন এইভাবে কোনো মতেই হবে না, দুদিকে সরে যাচ্ছে গলা, দুদিকে একদম সরে যাচ্ছে আর অনেকটাই চওড়া। তো এইভাবে আমাদের কাটা যাবে না। আমি গলাটা বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন নিচে আমার অস্ত্র আছে, ওপরে মেন ফেব্রিক আছে। কিন্তু দেখুন গলাটা কত চওড়া। আমি নিচেরটা ড্রয়িংটা আবঝা বোঝা যাচ্ছে, দেখুন নিচের ড্রয়িংটা এখানে আছে, তো এটা তার থেকেও ছড়ানো আছে। তো আমি এটা কিভাবে সেট করছি দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানটা আমি একটা কুচি ফেলে নিচ্ছি, নিয়ে এটাকে গলাটাকে আমি আরও ছোট করে দিচ্ছি, তা নাহলে গলাটা আমাদের কাঁধ থেকেও বেরিয়ে যাবে, এত চওড়া গলা। দেখুন এইভাবে আমি কুচি করে নিচ্ছি। সামনেটা একটা প্লেট ফেলে নিচ্ছি, দেখুন পিন দিয়ে আটকে নিয়েছি প্লেটটা। এইভাবে আমি নিয়ে গলাটা করছি। আমার গলাটা কত সুন্দর হয়ে গেছে, ব্লাউজের প্যাড লাগানো রেডি হয়ে গেছে। একদম নিখুঁতভাবে গলাটা হয়েছে। এবারে দেখুন পেছনের পাটটাও আমি দেখুন জড়িটা বসিয়ে নিয়েছি পেছনের পাটে।
আমার দুটো পাটি রেডি হয়ে গেছে। আর এর থেকে যে এক্সট্রা জড়িটা বেঁচেছে সেটা আমি সামনের অংশে, আপনারা জানেন আমার সামনের অংশ 1 ইঞ্চি ছোট আছে, আমি সামনের নিচে ওইটা বসিয়ে দেবো।